গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, এখন কি চাইছেন বিধায়কের কাছ থেকে? বলছি কিছু চাইছেন। এই কারণে বলছে যে একদিকে আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা, গ্রামে যে ধরুন ছোট ছোট কাজ ছিল, ছোট কাজ, এই একটু ঢালাই রাস্তা, একটু পাকা ড্রেন, একটা পুকুর ঘাট, সেগুলো আমার পাড়া আমার সমাধান। উনি যে 10 লক্ষ করে টাকা দিয়েছেন, যেখানে যত বুথ ইন্টু 10 লাখ, অর্থাৎ এখানে যদি 12টা বুথ থাকে তাহলে 1,20,00,000 টাকা এই অঞ্চলের মানুষ তাদের এলাকায় খরচ করতে পেরেছে। একটা এইটা গেল। আর দ্বিতীয় হচ্ছে আমার এমএলএ ল্যাডের যে টাকা, তারও উন্নয়ন হয়েছে। এছাড়া পথশ্রী, তারপরে আপনার হচ্ছে রাস্তাশ্রী, তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিভিন্ন স্কিম নিয়ে এসেছি। যেখানে যে স্কিমটা প্রয়োজন সেই স্কিম নিয়ে এসে গত 5 বছর ধরে মানুষের সেবা করেছি। তার জন্য মানুষের আর সেভাবে বড় সমস্যা কিছু নাই, ছোটখাটো সমস্যা থাকবে। গ্রাম বাড়ছে, পাড়া বাড়ছে, হয়তো একটা পাড়া 4-5টা বাড়ি নিয়ে একটা পাড়া হয়ে গেছে, কেউ বলবে একটু আমাকে 4টে পোল দিন, একটা, এই তো চলতে থাকবে এবং তার সমাধানও হবে। এরা একটা ছোট্ট দাবি করছে যে একটা লাইটের ব্যবস্থা করলে খুব ভালো হয়। হবে, এখন তো ভোটের সময় এখন তো করে দেবো বলতে পারি না, যেহেতু এখন ইলেকশন কোড অফ কন্ডাক্ট মানে এমসিসি চালু হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট। তো মানুষের দাবি থাকলে ভোটের পর নিশ্চয়ই ভাববো। এখনো পর্যন্ত কোন এলাকায় প্রচার চালবেন? দেখুন, আমরা ভাগ করে নিয়েছি। আমার লাভপুরের ব্লকের 11টি জিপি আর আমার সায়েন্সিয়া ব্লকের 6টি, মোট 17টি জিপি সকালে বিকেলে ভাগ করে নিয়েছি। কখনো কখনো সকালের দিকটা আমরা করছি আমোদপুর, আবার লাভপুর, আবার কখনো কখনো বিকেলে করছি। আজকে যেমন সকাল বিকেল দুটোই আজকে আমরা আমোদপুরে করলাম। আমোদপুর বাজারে সকালে 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা ওখানে আমাদের পুরো বাজারটা পরিক্রমা ছিল, সেখানে ভোটের আবেদন করলাম। আর বিকেলবেলা তো শ্রীনিধিপুরে আমাদের বড় কর্মী সভা হলো, দেখলাম। কাকা ভাইপো এবং শালা ফুটো করার কথা বলছিলেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আছে তো। সারা বছর তৃণমূল আমাদের সঙ্গে থাকছে, আমাদের সাথে ঘুরছে, মানে আমাদের যারা বুথ স্তরের কর্মী, অঞ্চল স্তরের কর্মী। হঠাৎ করে ভোটের সময়তে হয়তো কোনো প্রলোভন বা হয়তো কেউ তাদেরকে মিসগাইড করছে, ভোটটা দিয়ে দিচ্ছে বিজেপিকে। না হলে বিজেপি ভোটটা পায় কি করে? গণতন্ত্রে প্রত্যেকটা দলে দাঁড়াবার অধিকার আছে, ভোট চাইবার অধিকার আছে, সেটা নিয়ে কোনো প্রশ্নটা এই জায়গাতে যে তাদের যা সমস্যার সমাধান করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য স্তরে, আর আমাদের ব্লক স্তরে, জেলা স্তরে, পঞ্চায়েত স্তরে আমরা করছি। অর্থাৎ আমাদের তার কোনো একটা সার্টিফিকেট লাগবে, পঞ্চায়েত দিচ্ছে। এমএলএ সার্টিফিকেট লাগবে, আমরা দিচ্ছি। আমাদের কর্তব্য তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। সারা বছর বিজেপি কোথায়, সারা বছর সিপিএম কোথায়? টাকা পয়সা খরচ করার দরকার নেই। আমাদের গ্রামে একটা ভাষা আছে, তত্ত্ব করা। ধরুন একজনের মাটির বাড়ি, প্রচন্ড বৃষ্টি পড়েছে, তার পাঁচিরটা পড়ে গেছে, বাড়িতে জল পড়ছে। তো যারা বিজেপি বা সিপিএম করে, জিজ্ঞেস করুন সেই লোকগুলোকে একবারও গিয়ে খবর নেয় যে আচ্ছা আমরা এলাম খবর নিতে? তার মানে শুধু ভোটের সময় বিজেপি, ভোটের সময় সিপিএম, সারা বছর মানুষের খবর নেবে না, মানুষ তাকে দেখবে না। আমি তো বারবার বলছি, মানুষ, গ্রামের মানুষ তৈরি হয়ে গেছে। তারা বলছে 5 বছর ধরে যে দল আমাদেরকে দেখবে, আমরাও ভোটের দিন সেই দলকেই দেখবো। 5 বছর ধরে তৃণমূল আমাদেরকে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখে, ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার, ঘরে ঘরে যুবসাথী, বিনা পয়সায় খাদ্যসাথীর চাল, ছেলে মেয়েদের যারা প্রাইমারিতে পড়ে জামা প্যান্ট জুতো মোজা বই ব্যাগ, মিড ডে মিলের খাবার। সারা বছর আমাদের মেয়ের বিয়ে হলে 25,000 টাকা রূপশ্রী কে দেয়? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয়। তো আমরা 5 বছর পর তার পাশে গিয়ে দাঁড়াবো। যে কারণ যে আমাকে দেখবে না, ভোটের কদিন নিচে কুদে বেরিয়ে চলে যাবে, আর তারপরে তার কোনো খবর নাই, মানুষ তারপরে থাকবে না। তো ওই জন্য বিজেপি আবার হারবে। এখনো পর্যন্ত বিরোধী দলগুলোর মধ্যে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে লাভপুর ব্লকে, কি বলবেন? স্বাগত, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, সবাই আসুন, এসে ভোট প্রচার করুন, বলুন। শেষ রায় দেবে জনসাধারণ, জনতা জনার্দন। জনতার দরবারে মানুষ বাঁচবে। আমি কি বলছি, তুমি কি বলছো, ও কি বলছে, মানুষ বাঁচবে। কে ঠিক বলছে, কে ভুল বলছে। মানুষের মনের মধ্যে দাগ কেটেছে একটাই নাম, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের ভেতরে যে ছবি, সেই ছবি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এ কাজ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো মুখ্যমন্ত্রী কোনি করেও নি, আগামী দিনে করবেও না। আশেপাশে রাজ্যে খবর নিন তো, মেয়েদের বিয়ের সময় 25,000 টাকার রূপশ্রী কে দেয়? সবুজ সাথী সাইকেলটা কে দেয়? স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকার কার্ডটা কে দেয়? বিনা পয়সায় খাদ্যসাথী চালটা কে দেয়? কেউ দেয় না, একমাত্র মমতা ব্যানার্জি দেয়। তাই মনের মধ্যে ছবি আঁকা আছে। আপনি দেওয়ালে তো আমরা ছবি আঁকছি, তারা দেখছে, মানুষ নিশ্চয়ই মিলিয়ে নিচ্ছে, হ্যাঁ ঠিক আছে আমাদের ছবির সঙ্গে ছবি মিলছে। যখনই পদ্ম ফুল দেখছে, কাছ থেকে তাকাচ্ছে, মুখ ঘুরিয়ে দিচ্ছে। আপনার বিধানসভা জানেন এটা তো একটা বড় হ্যারাসমেন্ট প্রক্রিয়া।
মানুষকে হ্যারাস করা হচ্ছে, কেমন কি সব মানুষ আপনারা সবাই জানেন। অমর্ত্য সেনের মতো মানুষ, বীরভূমের কথাই বলছি, সেই সব মানুষদেরকেও এসআইআর এ তাদেরকে ডাকা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। তো ওইসব মানুষকে যদি হ্যারাসমেন্ট করা হয়, তো সাধারণ মানুষের তো অবস্থা দেখছেন 4 মাস ধরে এসআইআর করে। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন তো, যে গত 28 তারিখে ফেব্রুয়ারি মাসের যখন ফাইনাল ভোটার লিস্টটা বেরোয়নি, কার মধ্যে আতঙ্ক ছিল না? সবারই মধ্যে আতঙ্ক ছিল। বলুক বলুক যে কোনো কাউকে, আমার সামনে আপনি এমনি জিজ্ঞেস করুন, সবাই আতঙ্ক ছিল। আপনিও ছিলেন, আমিও ছিলাম, এরাও ছিল। তাহলে এই যে মানুষকে হ্যারাস করা, তাকে প্রমাণ করতে হচ্ছে যে সে ভারতবর্ষী, সে বাংলাদেশি রোহিঙ্গা নয়। 14 পুরুষের বাস এই সিঙ্গিপুর অঞ্চলে, এই সিউর গায়ে তারা থাকে, বিভিন্ন গায়ে থাকে, জমি আছে, জায়গা আছে, বাপ ঠাকুরদা এখানেই ছিল। তাকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে যে ওগো আমি ভারতবাসী গো, ওগো আমি বাংলার লোক গো, ওগো আমি সিঙ্গিপুরের লোক গো, এই দেখো গো আমার কাগজ। তাই মানুষ রেগে যাবে না? মানুষের রাগ হবে না? সেই রাগ ওই ভোটের সময় দেখিয়ে দেবে, দেখবেন। যারা এই বিজেপি বসে চক্রান্ত করে এসব করছে, মানুষ ঠিক তাদেরকে জবাব দিয়ে দেবে। আর লড়াই কে করলো? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে লড়াই করেছে, সব দেখেছি টিভিতে। কি বল, ঠিক বলছি কিনা? একজন তো লড়াইটা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। এই যে ব্লকে কোনো পার্টির ক্যাম্প ছিল? কোনো পার্টির ক্যাম্প ছিল না, একমাত্র আমাদের ক্যাম্প। আমরাই ফর্ম ফিল আপ করিয়েছি, তাদেরকে সহযোগিতা করেছি যা করার। বিজেপি কই? ওরা চাইছিল নাম কেটে যাক, সিপিএম চাইছিল নাম কেটে যাক, যে আরো ঝামেলা লেগে যাক। যাই হোক, দিদি রক্ষা করেছেন, লড়াই করলেন রাস্তায় নেমে, কাগজে কলমে, আইনত, এবং এখনো লড়াই করছেন। তাহলে তো আপনাদের ভোট হয়ে গেল। ভোট হয়ে গেছে, ভোট বাংলাতে কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ফর্মালিটি যা যা করার, মানুষ তৈরি হয়েছে। আমি তো আবার বলছি, গ্রামের বলুন শহরের বলুন, আমরা গাঁয়ের মানুষ, বেশি গাঁয়ের খবরটা রাখি, শহরেও ভালো খবর আছে, তবে গাঁয়ে যেটুকু ঘুরে বুঝতে পারছি মানুষ তৈরি হয়ে গেছে। ওই একটাই কথা, 5 বছর ধরে আমায় যে দেখবে, ভোটের দিন আমি তাকে দেখবো। 5 বছর আমায় দেখবে না, আমিও তাকে ভোটের দিন লোবডঙ্কা কাঁচকলা। দিদি দেখে, দিদিকে একবারে দুহাত ভরে জোড়া ফুলে ভোট দেবো, আর যে দেখে না তাকে ভোট দেবো না। এই তো কথা।